কাকলির চেষ্টায় স্বাগত বন্ধুরা। আর একটা মাছের তরকারি দেখাচ্ছি। আমার প্রায় রিকোয়েস্ট আসে যে একটু মাছের তরকারি দেখানোর জন্য, এই জন্য একটা দেখাচ্ছি। কড়াই তেল দিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, এখানে টমেটো, আর একটা কাঁচা লঙ্কা, আর 3 পিস মাছ দিয়ে আমি মাছের ঝাল করে দেখাচ্ছি। দিয়েছি আর নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দেবো, একটু ভালো মতো ভাজা হয়ে যাবে, তারপর টমেটোটা দেবো। আর একটা মশলা আছে, তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, ধনে পাতা, এই মশলাটা একটু দেবো। ওগুলোকে সব মিক্সিতে পেস্ট করে নিয়ে রেখে দিয়েছিলাম। রান্না করতে ইচ্ছা করে না বন্ধুরা, সত্যি কথা কি, এখন এত গরম, আমি রান্না করতে এত ভালোবাসি, আমার এত গরমে রান্না করতে ইচ্ছাই করছে না, কিন্তু তবু রান্না তো করতেই হবে বলুন, নাহলে খাবে কি সবাই? একদিন কেনা খাবার ভালো লাগে, সব দিন কি ভালো লাগে? পেঁয়াজটা ভেজে নিই, পরে ফিরে আসছি। আর এটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, এতটা না ভাজলেও চলবে, আমার একটু বেশি ভাজা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজও দেওয়া আছে, তার একটু পেঁয়াজ উপর থেকে দিলাম। এই পেস্টটা পেঁয়াজ না দিয়েও, এই পেস্ট করে নিয়েও আপনারা ঝোল করতে পারেন, মাছের ঝাল চটজলদি হয়ে যাবে, চটজলদি মাছের ঝাল পটপট করে। খেয়ে কর বন্ধুরা, শুধু বালিশ পেয়ে কিল মেরে মেরে মানে বক্সিং প্র্যাকটিস করে, ওই জন্য বললাম বালিশটা খেয়ে কর। এবারে হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা দেবো, জল দিয়ে মাছ দিয়ে একটু কষিয়ে নাও, হলুদ লঙ্কা জল দিয়ে মাছ দিয়ে ফিরে আসছি। তারপর দেখাবো, কিন্তু জল লাগাই যে মাছটা দিয়ে দিলাম, দেখুন তেলের মধ্যে আবার মাছটাকে একটু নেড়ে নিলাম, কড়াইতে মশলা থেকে তেল ছেড়ে গেছে অলরেডি। আর জল দেবো, এরকমও খেতে পারেন, আবার একটু ঝোল ঝোলে রাখতে পারেন। ফুটতে থাকুক, এবার পরে ফিরে আসছি। দেখুন ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস কত সুন্দর হয়ে গেল ফটাফট। এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। যে আপনারা আমাকে সাপোর্ট করছেন, শুধু আপনাদের জন্যই আমি অনেকটা এগিয়ে গেছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, টাটা।